দেশে ফিরে প্রথম বক্তব্য দেওয়ার সময় তারেক রহমান সচেতনভাবেই একটি বিষয় এড়িয়ে গেছেন। তিনি একবারের জন্যেও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। রাজনৈতিক বাস্তবতায় এটি ছিল একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ ঘটনা, কারণ এর আগের সময় জুড়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতৃত্ব বারবার তারেক রহমানকে আক্রমণ করেছেন, অনেক ক্ষেত্রেই এমন ভাষায় যা রাজনৈতিক শালীনতার সীমা ছাড়িয়ে গেছে। তারেক রহমানের বক্তব্যে সেই আক্রমণের কোনো প্রত্যুত্তর ছিল না, কোনো পাল্টা অভিযোগ, ব্যক্তিগত কটাক্ষ বা বিদ্বেষমূলক ভাষা ব্যবহার না করে তিনি বক্তব্যকে সীমাবদ্ধ রেখেছেন রাজনৈতিক আদর্শ, ভবিষ্যৎ পরিকল্পনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তায়। রাজনৈতিক অঙ্গনে এটি স্পষ্ট করেছে তার ব্যক্তিগত রুচি ও বক্তব্যের শালীনতা। ঘৃণা কিংবা প্রতিশোধের ভাষায় না গিয়ে তিনি ভিন্ন একটি রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। রাজনীতিতে সাধারণত দেখা যায় প্রতিপক্ষের আক্রমণের জবাবে সমান বা আরও তীব্র ভাষা ব্যবহার করা হয়। বিশেষ করে দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হলে অধিকাংশ রাজনীতিকই বক্তব্যের বড় অংশ জুড়ে প্রতিপক্ষকে আক্রমণ করেন। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে দেখা গেছে সম্পূর্ণ বিপরীত চিত্র। তিনি ইচ্ছাকৃতভাবে সেই পথে হাঁটেননি। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে এটি কোনো দুর্বলতা নয়, বরং একটি সচেতন রাজনৈতিক কৌশল এবং ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। শেখ হাসিনার অকথ্য ভাষায় আক্রমণের জবাব একই ভাষায় দেওয়াকে তারেক রহমান নিজের রুচির পরিপন্থী মনে করছেন বলেই তিনি নীরব থেকেছেন। তার বক্তব্যে এই সংযমই আলাদা করে চোখে পড়েছে। এই অবস্থান বিএনপির রাজনীতিকে একটি ভিন্ন বার্তা দিচ্ছে। ব্যক্তি আক্রমণের রাজনীতি নয়, বরং বক্তব্য কর্মসূচির মাধ্যমে জনগণের সামনে নিজেদের অবস্থান তুলে ধরা। দেশে ফিরে তারেক রহমানের প্রথম বক্তব্য, তাই শুধু কি বলা হয়েছে তার চেয়েও বেশি আলোচনা এসেছে কি বলা হয়নি, আর সেটি রাজনীতির ভাষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে।